আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কোডহর্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের যাদের নেক্সট দিন বিজ্ঞান পরীক্ষা রয়েছে, তারা এই প্রশ্নপত্রটি সলভ করে যেতে পারো। আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবে। শিক্ষার্থীরা, আমাদের এই অ্যাপটি যারা এখনো ইনস্টল করো নাই, তারা কমেন্ট বক্স থেকে ইনস্টল করে নেবা। কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। এই অ্যাপটা তোমরা এই জন্য ইনস্টল করবা, দেখো এই অ্যাপের মধ্যে হচ্ছে এরকম সুন্দরভাবে তোমাদের এমসিকিউ, তারপর হচ্ছে ছোট প্রশ্ন, তারপর হচ্ছে গ এবং ঘয়ের জন্য প্রশ্নগুলো দেয়া আছে। এগুলো পড়লে অনেক বেশি কমন পাবা। তোমরা ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষায় কমন পাবা, তারপর হচ্ছে তোমরা 10 এ যখন উঠবা তখন, তারপর এসএসসি পরীক্ষা, সব ক্ষেত্রেই তোমাদের এই অ্যাপটি কাজে লাগবে। এই অ্যাপের মধ্যে অনেক বেশি সাজেশন দেওয়া থাকে, মডেল টেস্ট দেওয়া থাকে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন হতে পারে যেভাবে, সেটা এখন আমরা দেখব। শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আমি উত্তর সহ দেখিয়ে দেব। বলছে যে কোন ভিটামিনকে সায়ানোকোবালামিন বলা হয়। এখানে একের উত্তর হবে হচ্ছে গ নম্বর। তারপর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? অবশ্যই ভিটামিন বি এবং সি। এটা তোমরা ভালোভাবে জানবা। তারপর দেখো, ব্লিচিং পাউডারের সংকেত কোনটি? এটা কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ করা উচিত। এটা হচ্ছে কতেও আসে। 3 এর গ হবে CaOCl। তো এভাবে তোমরা, এখানে আমি এমসিকিউ গুলো দেখিয়ে দিচ্ছি, সাথে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এই উত্তরগুলো মিলিয়ে নিবা। আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবা। তো আমরা 1 থেকে 12 নম্বর পর্যন্ত দেখলাম। এবার 13 থেকে দেখা শুরু করি। বলছে মিথাইল অরেঞ্জ নির্দেশকের ব্যবহার ক্ষারকের ধারণকৃত রং কি হবে? 13 এর উত্তর হবে হচ্ছে খ নম্বর, অর্থাৎ হলুদ হবে। আলু এবং গম এরা মাটির পিএইচ কত হলে সর্বোচ্চ উৎপাদন দেয়? তাহলে 14 এর উত্তর হবে হচ্ছে ক নম্বর। 14 এর ক, 5 থেকে 6। তো এই প্রশ্নগুলো দেখবা, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। টয়লেট পরিষ্কারকের মূল উপাদান কোনটি? তো 23 এর উত্তর হবে হচ্ছে ক নম্বর। তারপর হচ্ছে 24 থেকে দেখা শুরু করি আমরা। 24, এখানে বিএমআই বের করতে বলছে, অর্থাৎ এইটা তোমরা ভালোভাবে সলভ করে যাবা এই অঙ্কটা। বিএমআই কিভাবে নির্ণয় করতে হয়, কারণ এই অঙ্কটা গ নম্বরেও আসে। তারপর 25, 26, তারপর 27, 28। দেখো এখানে দেওয়া আছে, এত এই সিম্বলটা দ্বারা কি বোঝায়? 28 এর উত্তর কি হবে? 28 এর উত্তর হচ্ছে খ। 28 এর হচ্ছে খ, সংযোগবিহীন তার। তো এখানে বস্তুটির ভর কত সেটা বের করতে বলছে। তারপর হচ্ছে কোন বলের কারণে বস্তুটি থেমে গেল। তো দেখো, এরপর আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে যাই। যেকোনো 10টির উত্তর করতে হবে এখানে। যেমন রক্তশূন্যতা রোগের 2টি লক্ষণ লিখো। এইচআইভি কিভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট করে? পানির পিএইচ বলতে কি বোঝায়? রক্তকোষ কত প্রকার ও কি কি? সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়? দর্পণ ও লেন্সের মধ্যে পার্থক্য? লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক দুইই হতে পারে, ব্যাখ্যা করো। এভাবে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন হচ্ছে এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর এই যে 15 নম্বরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এইটা গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবা? অ্যাপের মধ্যেও আমরা অধ্যায় ভিত্তিক দিয়ে দিয়েছি, অথবা তোমরা বিভিন্ন গাইড থেকেও এগুলো সলভ করতে পারো। এরপর সৃজনশীল প্রশ্ন দেখো। যেকোনো 5টার উত্তর দিতে হবে। একের দেখো, বলছে যে চর্বি কাকে বলে? মানুষের দৈহিক ওজনের 60 থেকে 70% পদার্থটি থাকা প্রয়োজন কেন? পানি থাকা প্রয়োজন নিশ্চয়। সেটা কেন? সেটা ব্যাখ্যা করতে হবে। রক্ত কি? তারপর শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী কেন বলা হয়? খ নম্বর কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে। তারপর এখানে 3 এর দেয়া আছে। তারপর 4, কটন লিন্ট কাকে বলে? তারপর 5 নম্বর, 6 নম্বর, দেন 7, সর্বশেষ 8 নম্বর। দেখো 8 নম্বর বলছে যে হচ্ছে আইপিএস এর পূর্ণরূপ কি? সিস্টেম লস বলতে কি বোঝায়? এগুলো তোমরা একটু সলভ করে নিবা। বিশেষ করে ক এবং খ গুলো সলভ করে নিবা। গ এবং ঘ এর জন্য তোমরা বোর্ড বই বেশি করে পড়বা। আমাদের অ্যাপের মধ্যে হচ্ছে গ এবং ঘ এর জন্য আলাদাভাবে প্রশ্ন এবং সলভ দেয়া আছে, সেগুলোও তোমরা প্র্যাকটিস করতে পারো। অ্যাপের লিংক কমেন্ট বক্সে আছে। তো শিক্ষার্থীরা, ভালো থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের স্কুলের প্রশ্নপত্র দেখাবো।